আমাদের যে পার্টি কংগ্রেস হলো মাদুরাইতে, সেখান থেকে নবনির্বাচিত সে কেন্দ্রীয় কমিটির সদস্য। আর অন্য পাশে আমাদের যে ডানকুনিতে রাজ্য সম্মেলন হলো, গৌতম ঘোষণা জানেন, লিডার চা বাগানের লিডার, হচ্ছে নতুন রাজ্য কমিটির সম্পাদক। আমি রাজ্য কমিটির সদস্য আর কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়ে সম্পাদন করতে চাই। একটা কঠিন অবস্থার মধ্যে আমাদের দেশ এবং রাজ্য যাচ্ছে। আপনারা জানেন, আজকে কাগজ দেখে বুঝতে পারবেন, কালকে যারা খবর রেখেছেন আপনারা রিপোর্ট করেছেন, যেভাবে ওয়াকফ আইনকে সংশোধন করা হয়েছে বা প্রায় বাতিল করা হয়েছে ওয়াকফের বিপুল সম্পত্তিকে হস্তগত করার জন্য এবং রিয়েল এস্টেটকে তুলে দেওয়ার জন্য। এটা আইনত সংবিধানগতভাবে সম্ভব নয়, সংবিধান অনুযায়ী হয় না। এটা সুপ্রিম কোর্টের মন্তব্যের মধ্যে বেরিয়েছে। আজকে আমার শুনানি আছে, আমাদের ভরসা আছে। এই জন্য আমরা নিজেরাও সিপিআইএমের তরফ থেকে আমরা রিট পিটিশন দাখিল করেছি। আমি নিজে একজন মারাত্মক পিটিশনার সিপিআইএমের তরফ থেকে, এবং অসংখ্য পিটিশন দাখিল হয়েছে। এটা আইন কি হবে না হবে এটা ঠিক করার কথা পার্লামেন্টে, কিন্তু পার্লামেন্টের যা কম্পোজিশন, এমন লোকজন গেছে তারা হাত তোলে। সেখানে দাঁড়িয়ে কর্পোরেটের ইন্টারেস্ট দেখা শুধু কাজটা। আর কর্পোরেট মনে করছে এই যে বিশাল ট্র্যাক অফ ল্যান্ড আছে, এটাকে কিভাবে মনিটাইজেশন করা যায়, সেটাকে হস্তগত করা যায়। এই জন্য বাঁধের জমি, জঙ্গলের জমি, চা বাগানের জমি, সরকারের যে জমি আছে বিভিন্ন ডিপার্টমেন্টের, সে ডিফেন্সের হোক, সে রেলের হোক, সে ইরিগেশনের হোক, এমনকি কলোনির জমি হোক, যেখানে দীর্ঘদিন আদিবাসী মানুষ, তপশিলি মানুষ, উদ্বাস্তু মানুষ বসতি করে বসেছেন, সেই জমিগুলো হোক, এবং ওয়াকফের জমি। এখন একটা বড় অংশের জমি মানুষ, যখন আমাদের দেশে ব্রিটিশ আসেনি, যখন আমাদের দেশে আইন তৈরি হয়নি, পার্লামেন্ট নেই, তখন থেকে নিজের সম্পত্তি ভালো কাজের জন্য, বিধবাদের জন্য, অনাথের জন্য, গরিবের জন্য, বা ধর্মীয় কাজের জন্য, বা শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য যাতে ব্যয়িত হয়, কাজে লাগে, সেগুলো ওয়াকফ করেছে। ওয়াকফ মানে তাই নিবেদিত, যেটা নিবেদিত আছে বিশেষ কারণে, এবং সেটা আইন অনুযায়ী হচ্ছে যে যখন যেটা নিবেদন করেছে, যা বলে করেছে, যেটা সেটাই ওয়াকিফ নামা বলে। তার বাইরে তার সেই উদ্দেশ্যের আলাদা হবে না। তাহলে সরকার আইন করে এমন করলো, এটাকে অন্য উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। আচ্ছা, যে জমি দান করলো, যে সম্পত্তি দান করলো, সে তো বলে দিয়েছে আমার এই যেমন মিল করে, এই উদ্দেশ্যে আমি করছি। আর সংবিধানে আছে যে কোনো ধর্মের মানুষ তার নিজের ধর্ম বিশ্বাস অনুযায়ী যেমন ধর্মাচরণ করতে পারে, সেরকম নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং পরিচালনা করতে পারে। এটা তার নিজস্ব ব্যাপার। আমরা বলছি ধর্মের সঙ্গে সরকারের, ধর্মের সঙ্গে রাষ্ট্রের, ধর্মের সঙ্গে রাজনীতির যাতে এরকম যোগাযোগ না হয়। সরকারের কাজ হচ্ছে, এবং এখানে সীমিত থাকবে না, এটা মুসলমান হিন্দুর ব্যাপার না। অনেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ, এই মমতা যেমন ইমাম মসজিদদের ডেকে নিয়ে গিয়ে এটাকে হিন্দু মুসলমান করতে চাইছে। এটা বিজেপি চাইছে হিন্দু মুসলমান করার, আর তৃণমূল কংগ্রেস এটাকে ওই আরএসএস এর এজেন্ডা এটাকে হিন্দু মুসলমান করতে চাইছে। আচ্ছা, এরকম দেবত্ব সম্পত্তি হিন্দু সম্প্রদায়ের আছে, শিখেদের গুরুদ্বারার আছে, চার্চের আছে, কোথাও স্কুল চালায়, কোথাও